আবহনীয় রাজ্যকে আপনি নিশ্চয়ই মানে আশাবাদী মানুষ, তো আপনি নিশ্চয়ই মানে এই আশাবাদ তো নিশ্চয়ই রাখতে পারেন যে 5 মাসের যেই না চিহ্নগুলো দেখা না যাচ্ছে না তাতে সেটা ঠিক আছে। উনি যেটা বলছেন যে 5 বছর 17 বছরের স্তূপ, 17 বছরের জঞ্জাল, এটা তো 5 মাসে রিমুভ করা খুব ডিফিকাল্ট। কিন্তু প্রশ্ন এখানে নয়, প্রশ্ন হচ্ছে যখন ইউনূস সাহেব টেক ওভার করছিলেন তখন কিন্তু এই বিবেচনাটা ওনারা করেন নাই। প্রায় 200-250 আন্দোলন হয়েছে। না না আমি সিনসিয়ারলি বলতেছি, আমি উনি আছেন বলে বলছি, তখন 200-250 আন্দোলন হয়েছে। একটা বার কোনো রাজনৈতিক দলের নেতারা বিবৃতি দেননি যে উনি তো নির্বাচন দিয়ে চলে যাবে, তোমরা কেন ভাই এই আন্দোলনগুলো করছো, আমরা নির্বাচিত যেই হয়ে আসি আমরা দেখব, কেউ বলেননি। এবং এই বলাটা উচিত ছিল। এক হইলে লাভ হইতো কি বিএনপির, আমি আপনাকে বলছি। আমার কাছে মনে হয় লন্ডনে তারেক রহমান সাহেব তখন প্রধানমন্ত্রী ছিলেন না, তাই বলছি, একটা বৈঠক ইউনূস সাহেবের হয়েছে। ইউনূস সাহেব কিন্তু লন্ডনে গেছেনই একটা অজুহাত তৈরি করে তার মানে আজকের প্রধানমন্ত্রীর দেখা করতে। এবং আমার ধারণা কি কথা হয়েছে তা আমাকে বলে নাই। আমার যদিও এই প্রধানমন্ত্রী হওয়ার পর তারেক রহমান সাহেবের সাথে একবার দেখা হয়েছে সৌভাগ্যক্রমে, তো আমি ওনাকে কার্ড দিতে চাইলে উনি আমাকে রিকগনাইজ করছে যে আমি আপনাকে চিনি। তো এটা আমার কাছে খুব ভালো লাগছে। কেন বলছি যে হয়তো ইউনূস সাহেবের উপরে একটা সার্টেন টাইম পর্যন্ত ভর করতে উনি চেয়েছিলেন। কারণ আমি যতটুকু জানি আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়া উনি কিন্তু বলছিলেন কিছু কথা, এই যে ইউনূস সাহেবের মানে সহযোগিতা করার কথা কিছু উনি বলে গেছিলেন। হয়তো তারেক রহমান সাহেব করতে পারেননি বা আশ্বস্ত করছিলেন, তাতে কি লাভ হইতো কি দেখেন, অনেকগুলো অধ্যাদেশ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন করছেন। আপনি জিনিসগুলো চিন্তা করে দেখেন, অধ্যাদেশগুলো শাহাবুদ্দিন করছেন, ইউনূস সাহেব ক্ষমতায় ছিলেন, দলের এক্সিকিউটিভ পাওয়ার দিয়ে কার্যক্রম নিষিদ্ধ করছে, এই সবগুলারে কিন্তু অ্যাপ্রুভাল দিয়ে ইউনূস সাহেবের মাথায় লবণ রাইখা বড়ইটা বিএনপি খেতে পারে। এবং হয়তো সেটা চেয়েছিলেন ব্যক্তিগতভাবে, আমি জানি না, অনুমান তারেক রহমান সাহেব হয়তো চেয়েছিলেন। কিন্তু লায়ন পার্ট অফ দিস পার্টি ওয়াজ ইন ঢাকা, হি ওয়াজ ইন লন্ডন। তখন কিন্তু লন্ডন বিএনপি, ঢাকা বিএনপি ছিল। ঢাকা বিএনপির লোকেরা এই আজকে পররাষ্ট্রমন্ত্রী আউট করতে চাইছে, অনেকেরই গেট আউট করতে চাইছে, কিন্তু ফাইনালি তারেক রহমান সাহেব চুজ করছেন। আমি বারবার এই কথাটা বলি, আজকে পর্যন্ত হি হ্যাজ চুজেন এ রাইট পারসন অ্যাজ ফরেন মিনিস্টার। তো কেন বললাম, এই যে লবণ রাইখে খাইতে পারতেন, কিন্তু না, দল তো একটা আছে, দলের সিংহভাগ নেতা মানে মাঠ কর্মী না, লায়ন পার্টি এখানে বলেন স্থায়ী কমিটির সদস্য, তাদের চাপে হয়তো ক্ষমতায় যাব। এই ক্ষমতায় যাওয়া, ওই সময় ক্ষমতায় যাওয়া মানেই কিন্তু আওয়ামী বলয়ের ভিতরে প্রবেশ করা। কিন্তু যদি একটু সুযোগটা দিতেন তাহলে অনেক কাছে, এবং আজকে কিন্তু সে সুবিধা খুব কমফোর্টেবলি নিতে পারতেন, বলতে পারতেন এগুলো আমরা করিনি। কিন্তু আপনি যে গুম অধ্যাদেশ বাদ করলেন, আপনি আওয়ামী বলাইতে চললেন, আপনি বিচার বিভাগ পৃথকীকরণ সেটাকে বাদ দিলেন, আপনি আওয়ামী বলয় ঢুকে গেলেন। অর্থাৎ তারেক রহমান সাহেব কি করতে চাইছেন সেটা আমি জানি না, কিন্তু উনি এই বলয়তে থাকতে চান নাই, তাই শাহাবুদ্দিনকে এখন সরাই দিচ্ছেন। এখন কেন বলছি কথাটা, বাংলাদেশে এই মুহূর্তে পার্লামেন্ট নিয়ে ওই যে 11 দল যতই আন্দোলন করুক এগুলা কিছু হবে না। ইন্টারনালি সরকারের কোনো প্রবলেম হবে না। সরকারের প্রবলেম হবে দুই জায়গায়। একটা হলো আপনার অর্থনৈতিক প্রবলেম। আপনি যে দেশটা এখন চলতেছে, আপনি লক্ষ্য করে দেখবেন, আপনি কি জানেন আপনার একটা রেগুলার ইনকাম আছে, ব্যারিস্টার অসীমের আছে, অবশ্য বড় উকিল, বড় টাকা একটা টাকা পাইলে মনে করেন একটা মামলার টাকা পাইলে 6 মাস চলতে পারে, ওটার কথা ভিন্ন। কিন্তু আপনি গড়পড়তায় মানুষ কিন্তু দিন আনে দিন খায়। কীরকম? রাষ্ট্রটা ওইভাবে চলে। সেটা কি, কোম্পানিতে মাল বেরোয়, ভ্যাট পান, বিভিন্নভাবে ভ্যাট ট্যাক্স রেগুলার একটা আসে, সেইটা দিয়ে রুটিন দেশটা চলতেছে। কিন্তু দেশটাকে চালাইতে হইলে যে ঘাটতি বাজেটটা সবার বড় বাল্ক অনুদান আসতে হবে ইত্যাদি, সেগুলোর সম্ভাবনা খুবই কম। এই কারণে এক্সটার্নালি স্টিল হি ইজ ফ্লোটিং। কেন ফ্লোটিং আমি বলি, বাংলাদেশে সবসময় গভর্নমেন্ট ছিল পাপেট গভর্নমেন্ট। পাপেট গভর্নমেন্ট কেন বলি, আমার দেশটা যখন স্বাধীন হলো, দেশটা কিন্তু একটা আনরেস্ট অবস্থায়, এবং সেই আনরেস্ট অবস্থাগুলাই কি হয়, যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনি একসময় একটা বলয় থেকে যখন বেরিয়ে আসতে চাইছেন, হি ওয়াজ অ্যাসাসিনেটেড। জিয়া রহমান ফ্রম ডে ওয়ান যে বলয়টার ভিতরে তাকে নিতে চাইছে, উনি যান নাই, উনি সার্ভাইভ করতে পারেন নাই। যে বলয়ের ভিতরে এরশাদ সাহেব ছিলেন 9 বছর ছিলেন, যে বলয়তে হাসিনা ছিলেন 16 বছর ছিলেন, আবার খালেদা জিয়া যে বলয়টায় ছিলেন না, এই 2006-এর পরে 16টা বছর সাফার করছেন। তো এখন আমাদের
অর্থাৎ আপনি যদি পাপেট থাকেন সার্ভাইভ করবেন, পাপেট না থাকলে সার্ভাইভ করা ডিফিকাল্ট। সেই হিসাবে আমাদের আজকে পর্যন্ত জনাব তারেক রহমান সাহেব আমাদের প্রধানমন্ত্রীকে এখন পর্যন্ত আমার পাপেট মনে হয় না। তা পাপেট যদি মনে না হয় তাহলে স্রোতের উল্টা দিকে চলতে গেলে তার সামনে অনেক সতর্কতার সাথে স্টেপ নিতে হবে। পাশাপাশি 31 দফার কথা ওনারা যেটা বলছে, সেই 31 দফা নিয়ে আজকে পর্যন্ত কোনো স্টেপ নেন নাই। ওনারা বলছিলেন যে সংবিধান সংস্কার কমিটি না বানায় সংশোধন কমিটি বানাবেন, তো যে সমস্ত অধ্যাদেশগুলো পাস কমিটি হয়ে গেছে তো। না পাস করাবেন, পোক্ত কইরা আনবেন। 5 মাস পার হওয়ার পর যখন আনেন নাই, আমার কাছে মনে হয় না ওইগুলো আসবে। আসলে ভালো কথা, কিন্তু এটা রাষ্ট্রের জন্য খুব জরুরি। আপনার শূন্যস্থান পূরণ করতে হবে, কিভাবে পূরণ করবেন সেটা দেখা উচিত। এই যে 90 ডেজের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন হবে, একইভাবে 90 ডেজের মধ্যে নির্বাচন হওয়ার কথা ছিল, এই সমস্ত লেকুনাগুলো ফুলফিল না করে ইন কোর্স অফ টাইম পলিটিক্যালি আনসার দিতে হবে।